নির্বাচনের যেমন একটা হুমকি রয়েছে, পাশাপাশি এই যে খুনি হাসিনা, তারা তো এখন উজ্জীবিত হবে। কিন্তু কখনো পুলিশের ভ্যানে চড়ে পালাই না। কালকে আমরা দেখেছি আমাদের বাঘা ভাগা সন্তানরা সেনাবাহিনীর ট্যাঙ্কের ভিতরে চড়ে পালাচ্ছে। বিভিন্ন নিজেরা অপকর্ম করে, হত্যাযজ্ঞ চালিয়ে, মিথ্যাচার করে বিএনপির উপরে দোষ চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। জিহ্বায় লাগাম দিলে দেশের মানুষের ভালো হবে, আপনাদের ভালো হবে, আমাদের ভালো হবে, দেশেরও ভালো হবে। ডক্টর ইউনূস সাহেবের আশেপাশে সবকিছু এনসিপি তাদেরই ভাই ব্রাদার, উত্তরসূরিরা। মূলত এনসিপি কিন্তু সরকারি দল। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত। আজ আপনাদেরকে দেখাবো বিএনপি এবং এনসিপির দ্বন্দ্ব। তো বিস্তারিত দেখবেন পুরো ভিডিওতে। এদিকে দর্শক এক জনসভায় এনসিপিকে উদ্দেশ্য করে বলেন, আপনারা অপকর্ম করে বিএনপিকে দোষারোপ করবেন না। বিএনপি নেতা আমিরুল ইসলাম বলেন, বিভিন্ন নিজেরা অপকর্ম করে, হত্যাযজ্ঞ চালিয়ে, মিথ্যাচার করে বিএনপির উপরে দোষ চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। কেউ লুটতরাজ করে, কেউ বিশৃঙ্খলা করে, কেউ অন্যায় করে, আমরা কাউকে ছাড় দেব না। তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে। এদিকে দর্শক মুখে লাগাম দিয়ে কথা বলার জন্য বলেছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। তিনি আরো বলেন, তারা নাকি আমাদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেবে, এমন ঔদ্ধত্য প্রকাশ করে বক্তব্য রেখেছে। আমি বলবো, ভাইরা দয়া করে জিহ্বায় একটু লাগাম দেন। জিহ্বায় লাগাম দিলে দেশের মানুষের ভালো হবে, আপনাদের ভালো হবে, আমাদের ভালো হবে, দেশেরও ভালো হবে। এমন কোনো আজে বাজে কথা বলেন না যে কথা বললে পরে মানুষের রক্তে আগুন ধরে যায়। এদিকে দর্শক আওয়ামী লীগকে নির্মূল করলে দেশের মানুষ শান্তিতে থাকবে। এক জনসভায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগকে আমাদের আইনিভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, বুদ্ধিভিত্তিকভাবে মোকাবেলা করতে হবে। ফলে আমরা আমাদের শত্রু চিহ্নিত করেছি মুজিববাদ। এই মুজিববাদী আদর্শ আওয়ামী লীগের গোড়া। এদিকে দর্শক গোপালগঞ্জ ইস্যুতে এক রাজনৈতিক বিশ্লেষক বলেন, আসসালামু আলাইকুম। এত ঘটনার পরও এনসিপি নেতাদের যে বাক্য সংযম করা, সেটা কিন্তু দেখা যাচ্ছে না। মানিকগঞ্জে কালকে তারা বলছেন যে বুড়ো রাজনীতিবিদদের মতো মিথ্যা প্রতিশ্রুতি দিতে আসেনি। মানিকগঞ্জের যে সমস্যা, যে সেখানকার বেড়িবাঁধ, সেতু, রাস্তাঘাট উন্নয়ন, বলছেন যে এইসব কথা আমরা শুনেছি। মানিকগঞ্জ জুলাই আগস্টের আন্দোলনের সঙ্গে ছিল, আমরা কৃতজ্ঞ। বলছেন যে আমরা বলছি না যে 5 মাসের একটি রাজনৈতিক দল হিসেবে এনসিপি এসে হঠাৎ করেই সব সমস্যা মিটিয়ে ফেলবে। সেই বুড়ো রাজনীতিবিদদের মতো মিথ্যা প্রতিশ্রুতি দিতে আসেনি। এটা কিন্তু খুবই অন্যায় একটা বক্তব্য দিলেন এবং খুবই অসম্মানজনক উক্তি করছেন। এনসিপি যেই পরিস্থিতির মধ্যে পড়েছে গোপালগঞ্জে, প্রথমেই কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি প্রতিবাদ করেছেন। জামাতের আমির শফিকুর রহমান বলেছেন যে গোপালগঞ্জ হচ্ছেটা কি, মানে বিস্ময় প্রকাশ করেছেন। সারা দেশে দেখলাম যে গতকালকে জামাত মিছিল করেছে বহু জেলায়। বোঝা যায় যে তাদের সাথে জামাতের একটা নৈকট্য। তাদের কর্মসূচিও শেষ হলো, আর শনিবারে জামাত তাদের কর্মসূচি শুরু করবে সরদি উদ্যানে। এই জন্য বোঝা যায় যে একটা দল শেষ করছে আর একটা দল শুরু করছে। যাই হোক, সেটা করুক, সেটা তাদের ঐক্যের ব্যাপার। এই ঐক্যের অধিকার সবারই আছে। কিন্তু এটা কি বলা যায় যে বুড়ো রাজনীতিবিদদের মতন? আপনি বুড়ো শব্দটা ইচ্ছা করতেছেন কেন? আপনি মানে বুড়ো শব্দটা ব্যবহার করছেন কেন? আপনার তারুণ্য আছে, সেই তারুণ্যকে আপনি অহংকার করতেছেন, গর্ব করতেছেন। আপনি কি ঠিক ঠিক কাজগুলো করতেছেন? দেখেন, এখন যদি সবাই বলে, কয়েকদিন আগে সম্ভবত হাসনাত আবদুল্লাহ বলছিলেন যে জনতার সাথে থাকলে দিল্লিতে পালাতে হয় না, লন্ডনে থাকতে হয় না। এখন যদি কেউ বলে যে জনতা সাথে থাকলে গোপালগঞ্জে সেনাবাহিনীর এপিসিতে করে পালাতে হয় না, তখন কি বলবেন? আপনি অন্যদের জন্য যেভাবে বলছেন, অন্যদেরকে অসম্মান করে, আপনার ক্ষেত্রে তো তাই। লাখো লাখো জনতা এসছে, আহ্বান জানানো হয়নি ফেসবুকে যে গোপালগঞ্জে আসেন, আমাদেরকে রক্ষা করেন এবং প্রতিরোধ গড়ে তোলেন? এসছে? আসেনি তো। প্রতিরোধ গড়ে তুলেছে সেনাবাহিনী,
পুলিশ, বিজিপি, র্যাব তারা বল প্রয়োগ করে একটা প্রতিরোধ গড়ে তুলেছে এবং তারপরে এপিসিতে করে ওই এনসিপির নেতাদেরকে সেখান থেকে পালাতে হয়েছে বা তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। তো এটা নিয়েও তো এখন ট্রল হবে যে জনগণ সাথে থাকলে সেনাবাহিনীর এপিসিতে করে গোপালগঞ্জ থেকে পালাতে হয় না। আপনি রাজনৈতিক দল, সবার শ্রদ্ধা ভালোবাসা, আমি তো অনেক সম্মান করেছি যে এবং সবসময় সম্মান করি যে, কিন্তু এটা আপনি বলতে পারেন না, এইভাবে বলা উচিত না। গোপালগঞ্জে যে ঘটনার সমস্ত যারা শেখ হাসিনার পতনের আন্দোলনে ছিল সবাই কষ্ট পেয়েছে, প্রতিবাদ করেছে, আপনাদের পক্ষে বিবৃতি দিয়েছে, কেউ বিবৃতি দিয়েছে, কেউ আলোচনা করেছে গণমাধ্যমে, কেউ রাস্তায় নেমে মিছিল করেছে এবং আওয়ামী লীগের যে অগণতান্ত্রিক আচরণ, তাদের যে ফ্যাসিবাদী মনোভাব, তার বিরুদ্ধে আবারও সবাই সোচ্চার হয়েছে। সেটা আপনার মাথায় রেখে অন্যদেরকে সম্মান করতে হবে। একদিন এনসিপিরও যদি টিকে থাকে, একদিন এনসিপিরও বয়স হবে, তখন এই নাহিদ ইসলামদের বয়স হবে, তখন আবার তরুণরা রাজনীতিতে আসবে। সেই তরুণরা যদি ওই নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিসদেরকে দেখিয়ে বলে ওই বুড়োদের কথায় দেশ চলবে না, আমাদের কথায় চলবে, তখন আপনি অশ্রদ্ধা আপনি যখন প্রকাশ করবেন, আপনিও কিন্তু অশ্রদ্ধার মধ্যে পড়বেন। আজকে দেখেন, আওয়ামী লীগ অন্যকে সম্মান করতো না, অশ্রদ্ধা করত সাংঘাতিক রকম, মানে খুনি, দোসর, চর, দালাল, তাদেরকে উৎখাত করো, নিশ্চিহ্ন করে দাও, এই ধরনের একটা যে হিংসাত্মক মনোভাব এবং অশ্রদ্ধা বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে বলতো না, যে লন্ডনে বলেছে তাও, যে প্রতিদিন তো শুনি মরে মরে, মরে তো না, এরকম অশ্রদ্ধার মানে শব্দ উচ্চারণ করে আজকে শেখ হাসিনা মাথা নিচু করে তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। আজকে নাহিদ ইসলামরা তারুণ্যকে ধারণ করে, কিন্তু এটাও তো সত্য, কতজন তরুণ এখন তাদের সঙ্গে আছে। ঢাকা শহরে যেই তরুণদের জোয়ার ছিল, সেই তরুণদের জোয়ার কি এখন তাদের সাথে আছে? কতজন আছে? আমি তো এখন ইউনিভার্সিটি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খোঁজ নেই, সেখানে তো অধিকাংশই হয় ছাত্রদল নাই শিবির, এনসিপি তো দেখা যায় না। এবং সেই রকম তারুণ্যের বিশাল, মানে ওই নারায়ণগঞ্জের ঘটনার পর ঢাকা শহরে সয়লাভ হয়ে গেল তারুণ্য, কই সে প্রতিবাদী তারুণ্য তো দেখা যায় না, যেটা আমরা দেখছিলাম জুলাই আগস্টে। সুতরাং রাজনীতিটা বুঝতে হবে আবেগ। তো দর্শক, ভিডিওটি কেমন লাগলো লাইক করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।